স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ভাইকে আদালতে তুলল পুলিশ। শুক্রবার ধৃত আশিস নায়ককে খড়গপুর আদালতে তোলা হয়। জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ভাইকে আদালতে তুলল পুলিশ। শুক্রবার ধৃত আশিস নায়ককে খড়গপুর আদালতে তোলা হয়। বৃহস্পতিবার সকালে ভাই আশিসের মারধরে মৃত্যু হয় দাদা সাধু নায়কের। অভিযোগ, মধ্যম অবস্থায় দাদাকে পিটিয়ে মারেন ভাই। আশঙ্কাজনক অবস্থায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেশারীর হাসিমপুরের ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে। ঘটনায় জানা গেছে, বুধবার সন্ধ্যায় আশিস ও তার স্ত্রী বাড়ি ফিরছিলেন। বাইরে কোথাও ইটভাটায় কাজ করতেন দুজন। সন্ধ্যায় বাড়ি ফিরে রাতে দাদার সঙ্গে পারিবারিক কোনো বিবাদে জড়িয়ে পড়েন ভাই। দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির বাইরে রাস্তার উপর মারতে মারতে ফেলে দেন। এরপর জানাজানি হতে ছুটে পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে। আপনার ভাইকে মেরে খুন করেছেন, কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? গ্রাম সড়কের উপর পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুজন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশারী থানার পাঁচিয়ারের দুর্গাপুর এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুজন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশারী থানার পাঁচিয়ারের দুর্গাপুর এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি চিপস বোঝাই লরি রামপুরা হাট থেকে চিপস বোঝাই করে পাঁচিয়ার হয়ে ধলবেলুন যাওয়ার সময় দুর্গাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চাল রাস্তার ধারে একটি পুকুরে উঠে যায়। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। গাড়ির চালক জানান, রাস্তার উপর কাজ হচ্ছে, মাল পড়ে রয়েছে। বৃষ্টির কারণে মাটি ভেজা থাকায় রাস্তার সাইড দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশারী থানার পুলিশ। এরপর শুক্রবার সকালে স্থানীয় তৎপরতায় মাল বোঝাই ও লরিটিকে উদ্ধার করে পুলিশ। বৃষ্টির কারণেই এমন সমস্যা বলে জানিয়েছেন স্থানীয়। কোথেকে মাল নিয়ে এসেছিলেন? আমি রামপুরা থেকে মাল নিয়েছি। কোথায় নিয়ে যেতে? এখানে দালুনাড়ে খালি। কি ছিল গাড়িতে? টিপস ছিল। কি নাম আপনার? শুভঙ্কর দাস। গাড়ির মধ্যে কজন ছিলেন আপনারা? দুজন। কারোর কিছু হয়েছে? না, কিছু হয়নি। এই টুকটাক বাড়িতে কিছু হয়নি। গোটা বাংলার সাথে পাল্লা দিয়ে ঝাড়গ্রামের সবুজ ঝড় তৃণমূলের। তারপরেও ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা তথা মন্ত্রী বীরবা হাসদা তার নিজের বুথ সহ জেলার দু একটা ওয়ার্ড বাদ দিয়ে সমস্ত ওয়ার্ডে তৃণমূলের বিপুল হার। সত্যি কি তাহলে ঝাড়গ্রামের সাধারণ মানুষ মুখ ফেরালেন তৃণমূল থেকে? জানিয়ে প্রশ্নের মুখে তৃণমূল। গোটা বাংলার সাথে পাল্লা দিয়ে ঝাড়গ্রামের সবুজ ঝড় তৃণমূলের। তারপরেও ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা তথা মন্ত্রী বীরবা হাসদা তার নিজের বুথ সহ জেলার দু একটা ওয়ার্ড বাদ দিয়ে সমস্ত ওয়ার্ডে তৃণমূলের বিপুল হার। সত্যি কি তাহলে ঝাড়গ্রামের সাধারণ মানুষ মুখ ফেরালেন তৃণমূল থেকে? জানিয়ে প্রশ্নের মুখে তৃণমূল। বিজেপি নেতা জানান না, কোনো ওয়ার্ডে উন্নয়ন দেখা মেলেনি। রাস্তার জল নিকাশি সহ সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত এলাকার সাধারণ মানুষ, যার ফলস্বরূপ 18টি ওয়ার্ডের মধ্যে গুটি কয়েক ওয়ার্ড বাদ দিয়ে তৃণমূলকে উপযুক্ত জবাব দিয়েছে সাধারণ মানুষ। তৃণমূল জয়ী প্রার্থী কালীপদ সরেন নিজের মুখে স্বীকার করেছেন, ঝাড়গ্রাম শহরে 18টি ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সঠিকভাবে জনসংযোগ করতে পারেনি, যার ফলস্বরূপ এই রেজাল্ট ধরা পড়েছে ঝাড়গ্রাম শহরের 18টি ওয়ার্ডে। তবে সিঁদুরে কালো মেঘ দেখা দিয়েছে ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম শহরে, তা ভালোভাবে তা অনুভব করতে পেরেছে তৃণমূল নেতৃত্বরা, যা ঝাড়গ্রাম শহরের ওয়ার্ড ভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল পরিসংখ্যা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, পৌরসভা এটা হয়তো আমাদের যারা দলীয় নেতৃত্ব আছেন ওনারা ঠিক মতো জনসংযোগ করতে পারেনি, এটার জন্য হয়তো আমরা পিছিয়ে আছি। তবে সেটা আমরা মেকআপ করে নেব, কারণ হয়তো এখানে আমাদের একটু অবচলা হয়ে গেছে, কিন্তু অন্যান্য জায়গায় যারা আমাদের যারা ভোটার ছিলেন, যারা জনগণ ছিলেন, ওনারা কিন্তু সেটা মেকআপ দিয়ে দিয়েছেন। নিজের বুথে হার মন্ত্রী, দেখুন, এই সরকারটা আসার পর থেকে আমাদের ওয়ার্ডে থাকেন মন্ত্রী, কিন্তু মন্ত্রী আমাদের ওয়ার্ডে কারোর সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। এক, দুই হচ্ছে আমাদের এই ওয়ার্ডে কোনো লোকের কোনো সুযোগ সুবিধা কিছুই নেই, কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না। যেহেতু আমার ওয়ার্ডে যিনি মন্ত্রী আছেন তিনি দুটা মন্ত্রীত্বের দায়িত্বে আছেন, আমি এর আগে খবরে দেখেছি, এবারও দেখেছি। কারণ এদের উপরে মানুষ দিতে বিরক্ত, কারণ কোনো উন্নয়ন নাই, কোনো কিছু নাই। মানুষ গেলে মানুষকে মানুষ বলে মনে করে না, এদের পরিস্থিতি এই। কোন নম্বর ওয়ার্ডে বাড়ি? আমার 18 নম্বর ওয়ার্ডে বাড়ি। মন্ত্রী বাড়ি? মন্ত্রী বাড়িও 18 নম্বর ওয়ার্ডে। কি নাম? আমার নাম রমেশ সরকার। মন্ত্রীর কি নাম? বীরবাহা হাসদা। ওনার কি জনসংযোগ নেই এলাকায়? ওনার কোনো জনসংযোগ নেই এবং উনি মানুষকে মানুষ বলেই মনে করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা। ঘটনা গোপীবল্লভপুর 1 ব্লকের 7 মা অঞ্চলের মাকড়ি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা। আহতদের চিকিৎসার জন্য আনা হলো গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হলো, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে। ঘটনা গোপীবল্লভপুর 1 ব্লকের 7 মা অঞ্চলের মাকড়ি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিযোগ, শুক্রবার সকালে মাকড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্রামের মা ও শিশুদের জন্য রান্না করা খিচুড়ি সরবরাহ করা হয়। সেই খিচুড়ি খাওয়ার পর গ্রামের একে একে শিশু ও মা অসুস্থ হয়ে পড়েন। বমি ও পেট ব্যথা উপসর্গ দেখা দেওয়ায় বিকেলে সবাইকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে একটি টিকটিকি পাওয়া গেছে, যা থেকেই এই বিষক্রিয়া ছড়িয়েছে। জানা গিয়েছে মোট 13 থেকে 14 জন অসুস্থ হয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাদের মধ্যে প্রায় 8 থেকে 10 জন হাসপাতালে ভর্তি, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রোগীদের কি বিষক্রিয়া টিকটিকি পাওয়া গেছে নাকি? ওই অঙ্গনওয়াড়িটা স্কুলের নাম কি ওটা? মাকড়ি। কতজন মতন এখানে হাসপাতালে এসছেন আপনারা? বাচ্চা কতজন আছে তার মধ্যে জানেন? আপনারা কি এখন বাড়ি চলে যাচ্ছেন? মানে ডাক্তাররা কি ছুটি দিল না আপনারা নিজেরাই রিস্কে যাচ্ছেন? আলাদা আলাদা থাকতে বলেছি। এই বাচ্চাটাই খেয়েছে সেগুলি? আপনিও খেয়েছিলেন? এখন কোনো শরীর অসুস্থতা রয়েছে? हेलो, हाँ, नहीं जाओ देखी कमा जाओ खावा तो आते হবে না ডাকেন নাকি? হ্যালো, জয় সংসদ প্রার্থী ও
এলাকার বিধায়ক ছাড়াই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ঝাড়গ্রামের শিলদাতে আয়োজিত হলো বিজয়ী সভা। জয়ী সাংসদ প্রার্থী ও এলাকার বিধায়ক ছাড়াই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ঝাড়গ্রামের শিলদাতে আয়োজিত হলো বিজয়ী সভা। গত কয়েকদিন আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর তাতে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস জয়লাভের পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন বিপুল ভোটে জয়লাভ করেন। শুক্রবার ঝাড়গ্রামের শিলদাতে এই ঝাড়গ্রাম লোকসভা আসনের সাংসদ কালীপদ সরেনের বিজয়ী সম্মেলনী সভাতে বীরভূমের জয়ী সাংসদ শতাব্দী রায় উপস্থিত ছিলেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে এই বিজয়ী সভা সেই জয়ী সাংসদ কালীপদ সরেনই উপস্থিত ছিলেন না এই বিজয় উৎসবে, আর যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে শতাব্দী রায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, লোকসভা ভোটে ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন বিপুলের ভোটে জয়লাভ করলেও ঝাড়গ্রাম পৌরসভার কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে গেল তৃণমূল। এই ওয়ার্ডগুলোতে বিজেপি জয়লাভ করে। তবে শুধু জয়ী সাংসদ কালীপদ সরেনই নয়, এই সভাতে এলাকার বিনপুরের বিধায়কও এই দিনের সভায় উপস্থিত ছিলেন না। এই ঝাড়গ্রাম পৌরসভাতে তৃণমূল পিছিয়ে যাওয়া প্রসঙ্গে শতাব্দী রায় জানান, কিছু সাংগঠনিক ত্রুটি রয়েছে পৌরসভা এলাকায় কিছু ওয়ার্ডে, তবে আমাদের দলীয় প্রার্থী এই ওয়ার্ডগুলো ছাড়া সমস্ত জায়গা থেকে ভালো লিড নিয়ে জয়লাভ করেছে। আমরা ঝাড়গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। পরাজিত লোকসভা আসন ফিরিয়ে আনতে পেরেছে তৃণমূল, এটাই অনেক বড় পাওনা। শুধু সাংসদ বা বিধায়ক নন, তৃণমূলের এই লোকসভা এলাকার প্রথম সারির অনেক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন না এই বিজয় উৎসবে। তবে কি পৌরসভার ফল খারাপ বলেই এমন হয়েছে, নাকি অন্য কোনো কারণে উপস্থিত হননি তৃণমূলের অনেক নেতৃত্ব? প্রশ্নচিহ্ন একটা থেকেই যাচ্ছে। তবে এই প্রসঙ্গে সাংসদ বা বিধায়কের কোনো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের নিয়েই বিজয় উৎসব পালিত হয় বাদ্যির বাজনা সহকারে। তবে মানুষের সাড়া ছিল না বললেই চলে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। দারুণ একটা জেতা উৎসাহ। তারপর আগে আমার আপনি আসা মিটিংয়ে আশা করতে ধরতে পারিনি, কারণ আমি বাঁকুড়া দিদি পাঠিয়েছিলেন বলে। সেখানে তখনই একরকম উৎসাহ হতো, এখন জয়ের সঙ্গে সেই খুশিটাও সবার মধ্যে পাওয়া গেছে। ঝাড়গ্রামে বিভিন্ন পৌরসভায় তৃণমূল কংগ্রেসের হার, কি বলবেন? হ্যাঁ, লোকসভা জিতবে, সব জিতবে। ঝাড়গ্রামে তেমন কিছু বেশি। আজকে বিধায়ক উপস্থিত নেই, কি বলবেন? বিধায়ক নেই, প্রার্থী নেই, কি বলবেন? আমি তুই একটু কথা বলবো। আমি প্রাচারে ছিলাম, আমার মুখে দিয়ে গেছেন, ধন্যবাদ। নন্দীগ্রামের কালীচরণপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপি। নন্দীগ্রামের কালীচরণপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 7 নম্বর জলপাই গ্রামে 244 নম্বর বুথে বুথ সভাপতি গুরুপদ মণ্ডল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে কয়েকজন বিজেপি কর্মী গুরুপদ মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। গুরুপদ মণ্ডল সহ তার স্ত্রী, 15 বছরের ছেলে এবং তার বাড়ির পাশের একজন তৃণমূল মহিলা কর্মীকে মারধর করা হয়। তাদের টাকা পয়সা, মোবাইল সহ গয়নাগাটিও ছাড়িয়ে নেওয়ার, এমনকি ধর্ষণের হুমকি সহ শাড়ি ছিঁড়ে দেওয়ার শ্লীলতাহানির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে বুথ সভাপতির স্ত্রী এবং তার ছেলে আরও এক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী 3 জনই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির নেতৃত্ব। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি সুদীপ দাস তিনি অভিযোগ করেন, ওই গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীরা তা প্রতিরোধ করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন নন্দীগ্রাম থানার পুলিশ। যাই হাতা ধরে টানাটানি করেছে, কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে। থাকবে, তুমি চলে গেলে ওদের দিদির চামচা, তুমি চলে গেলে আবার তোদের বাড়ি ফিরিয়ে দেবো, ধর্ষণ করে মারবো, এখন আদিবাজি ভাবছে। ইট বালি ইট পাথর টাথর ছুড়েছে বাড়িতে, দোকান ভাঙচুর করে দিয়েছে।
বাচ্চার ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি। অপারেশন হয়েছে আমার ছেলেটা, আর 2 মাস হলো অপারেশন হয়েছে, একটু বেশি যেতে পারছে না। তৃণমূল কংগ্রেসের 50 সদস্যকে মারধরের অভিযোগ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে এক নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার মোহাম্মদপুরের ঘটনা। তৃণমূল কংগ্রেসের 50 সদস্যকে মারধরের অভিযোগ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে এক নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার মোহাম্মদপুরের ঘটনা। গতকালের এই ঘটনায় আক্রান্ত শিশু কন্যাকে ভগবানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তমলুক জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে গতকাল রাতে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযোগ, তখনই তৃণমূল কংগ্রেসের 50 সদস্যকে মারধর করেছে পুলিশ। গতকাল রাতের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ভগবানপুর নতুন রাস্তার মোড়ে পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, স্থানীয় মানুষজন। এগরা বাজকুল রাজ্য সড়কের ভগবানপুর নতুন রাস্তার মোড়ে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত চলে অবরোধ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। কিন্তু প্রকল্প থানা ওসি কি করলেন, ওনাকে মারার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভগবানের মার অল্পের জন্য বেঁচে যায়। আপনারা আল্লাহ ভগবানের কাছে দোয়া করুন ওই ছেলেটা যেন সুস্থভাবে ফিরে আসে, কারণ এই মুহূর্তে খুব কষ্টে আছে, আইসিতে আছে। তাই সমস্ত জনগণের কাছে অনুরোধ করছি যে মেয়েটিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির শক্ত ঘাঁটি ছিল। অন্তত 2019 সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ জয়লাভ করে তা প্রমাণ করে দিয়েছিলেন। এই লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা ও খড়গপুর বিধানসভা সব থেকে বেশি ব্যবধান দিয়েছিল। তবে সব মিলিয়ে 87,000-এর ব্যবধান ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তাকে ঘুচিয়ে 29,000 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজেদের শক্ত ঘাঁটিতে বিপুল হারের পর টানা 2 দিন ধরে পর্যালোচনা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপলব্ধি, লক্ষ্মী ভান্ডারই আমাদের হারের পিছনে বড় কারণ। মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি ছিল। অন্তত 2019 সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ জয়লাভ করে তা প্রমাণ করে দিয়েছিলেন। এই লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা, খড়গপুর বিধানসভা সব থেকে বেশি ব্যবধান দিয়েছিল। সব মিলিয়ে 87,000-এর ব্যবধান ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তাকে ঘুচিয়ে 29,000 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজেদের শক্ত ঘাঁটিতে বিপুল হারের পর টানা 2 দিন ধরে পর্যালোচনা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপলব্ধি, লক্ষ্মী ভান্ডারই আমাদের হারের পেছনে বড় কারণ। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন দাবি বিজেপি। বিভিন্ন হুমকি ও আক্রান্ত হয়ে অন্তত 35 জন মেদিনীপুর শহরে বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ সে সমস্ত লোকজনের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন অগ্নিমিত্রা জেলা কার্যালয়ে। সকলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন নিরাপত্তারও বাড়ি ফিরিয়ে দেওয়া। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, আমার খুব কাছের বন্ধু জয়ী হয়েছেন। 2021-এও তিনি যখন জয়ী হয়েছিলেন আবেদন ছিল এই ধরনের আক্রমণ যাতে না হয়, কিন্তু রক্ষা হয়নি। এবারও পরাজিত হওয়ার পর খড়গপুরের সংবাদ মাধ্যম দিয়ে আবেদন করেছিলাম কেউ যাতে আক্রান্ত না হয়, কিন্তু কোনো লাভ হয়নি। সুতরাং এবার আমাদের কর্মীদের রক্ষা আমরাই করব। সে সঙ্গে পরাজয়ের কারণ আত্মবিশ্লেষণ করেছেন 2 দিন ধরে। তারপর তিনি জানান, আমাদের পরাজয়ের অন্যতম কারণ লক্ষ্মী ভান্ডার। জানি না বাংলার মা বোনেদের কাছে তাদের পরিবারের আত্মসম্মান, সন্দেশখালী নারী নির্যাতন থেকে লক্ষ্মী ভান্ডার এত প্রিয় কিভাবে হলো। যাই হোক, সেটা হয়েছে। তবে মেদিনীপুর একজন ভালো সাংসদকে হারালো। ভেবেছিলাম আমি জয়ী হয়ে এমস ধাঁচের একটা হাসপাতাল বানাবো এখানে, কিন্তু ইন্ডাস্ট্রি আনবো, কিন্তু যেহেতু সংসদ হতে পারলাম না, সেটা নিয়ে আসার ক্ষমতা ততখানি আমার নেই। কেন অপরাধ? পশ্চিমবঙ্গে বিরোধী দল করা অপরাধ? আপনার এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জি, ধিক্কার জানাই। আমরা যেদিন জিতবো তো অবশ্যই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, মোদী সরকার হবে। আর সেদিন আপনি দেখবেন মমতা ব্যানার্জি আমরা বিরোধীদের সাথে কেমন ব্যবহার করি, সেদিন দেখবেন। সুতরাং কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো চিন্তার ব্যাপার নেই। মাথাটা বিক্রি করিনি, আর সিতারাটা এখনো সোজা আছে। চোখে চোখ রেখে আমরা লড়াই করি, ঠিক আছে? আমার বেলায় মানে আমি যখন পলি ইভেন্ট থেকে ঘর দিয়ে বেরোচ্ছি 4 তারিখ, রাস্তা থেকে আসছে, আমাকে মন্ডল জিএস ফোন করে বলেছে যে এরকমভাবে তুমি খুব নিয়ে লুকিয়ে এসো,
সামনে দিয়ে এসো না, ওরা কিন্তু তোমাকে টার্গেট করবে। তা আমি লুকিয়ে গেছি। এবার যখন লুকিয়ে যখন আসছি, আমরা পাড়ার লোকটা মনে দিয়ে সামনে দিয়ে যাচ্ছি, তাকে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি ঘরে ঢুকি, ওইখান থেকে তৃণমূলের লোকরা যেভাবে বিজেপির নামে আর আমার নামে যাই হোক কমপ্লেন করে অনেক কিছু বলছে, করুক, তার ঠিক করতে দিতে বলেছে। এমনকি আমার ঘরে 4-5 জন বাইক নিয়ে গেছে, গিয়ে আমাকে সবুজ আবির রং মাখাবে বলে গেছে, পায়নি বলে দরজা যেভাবে ভেঙে দিয়েছে, দরজাকে ঘুরে দিয়েছে। নিয়ে আমি তো চলে এসেছি। তারপর 7-7:30 যখন দিয়েছে বাড়ি থেকে যখন ঘরে গেলাম, তখন আমি ঘরে শুনতে পেলাম পাশের লোক বলেছে 4-5 জন এলাকার তৃণমূল লোক মুখে সব আবির মেখে এসেছে, তোমায় খুঁজছিল, পায়নি, দরজাকে ভেঙে তাকে বেঁচে দিয়ে চলে গেল। আজকে আমি 2 দিন ধরে ভয় যাবে বেরোয়নি, বাইরে তাও লাগিয়ে আছি, ফোন করছি, ফোন অ্যাটেন্ড করছি আমি। আমার একদম দেখুন, আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে, কিন্তু পরশু থেকেই আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে। এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে, দাঁতন থেকে, নারায়ণগড় থেকে, শালবনী থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে, কেশপুর থেকে, ঘাটাল লোকসভা, কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, মারধর হয়েছে এবং তারা ঘর ছাড়া। 2021-এ ঠিক যে চিত্রটা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে ঔদ্ধত্য এবং যে নিম্নরুচির রাজনীতি তারা করে থাকে, যার পরিচয় তারা দিয়েছিল, যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিচ্ছুটি হয়নি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে, 10,000 মানুষ ঘর ছাড়া, হাজার হাজার মহিলা শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। ঠিক সেই একই জিনিস আমরা পরশুদিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি। আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম, আজকেও আছি। নন্দীগ্রামে বোমাবাদ থেকে বিস্ফোরণে আহত বিজেপি কর্মী, অনুমান তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নন্দীগ্রামে বোমাবাদ থেকে বিস্ফোরণে আহত বিজেপি কর্মী, অনুমান তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামে 2 ব্লকের টাকাপুরা গ্রামে গোকুল বেরা নামের বিজেপি কর্মীর বাড়িতে বোমা বানাচ্ছিল কয়েকজন বিজেপি কর্মী। বোমা বাঁধতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, আহত গোকুল বেরা নামের এক বিজেপি কর্মী সহ আরো 2 জন। খেজুরি থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা তপন ঢালি নামের এক ব্যক্তি আহত। আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।